नमः ओं विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यप्रदाय निताय कृपाप्रदायिने गौरकथामोदय नगर ग्रामतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। জয়পতাকা স্বামী গুরু মহারাজও এই সফলতার বিস্তারিত বর্ণনা করে বলেন, গ্রামগুলিতে নৌকাযোগে প্রচার খুবই সাদরে গ্রহণ করা হয়েছিল। আমরা হরিনাম সংকীর্তন নিয়ে যেতাম এবং তারপর প্রসাদ বিতরণ করতাম। মাঝে মধ্যে আমরা বিষ্ণুজনের দৃষ্টান্ত অনুসরণ করতাম। সে গুড় মুড়ি একসাথে মেশানো মুড়ির মোয়া বিতরণ করত। আবার কখনো কখনো আমরা খিচুড়ি দিতাম। আমরা গ্রামের নেতাদের নৌকার কাছে নিয়ে এসে বিগ্রহগণের দর্শন দিতাম। সম্পূর্ণ গঙ্গার পার ধরে এই ধরনের আর কোনো নৌকা মন্দির ছিল না, তাই এটি অত্যন্ত অনন্য এবং অনেক প্রশংসিত একটা কিছু ছিল। কখনো বা আমরা সেটির পাশের কোনো একটা জায়গায় রেখে শহরের মধ্যে প্রচার করতে যেতাম। গ্রামাঞ্চলে তা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করত, কিন্তু শহরগুলোতে খুব কমই কেউ লক্ষ্য করত, কিন্তু মানুষজন প্রশংসা করতেন। নৌকাটির কোনো ইঞ্জিন ছিল না, এটি জোয়ারের অথবা পাল তুলে চলত, অথবা খুবই কঠিন জায়গাগুলোতে মাঝি পাড়ের ওপর দিয়ে চলে নৌকাটিকে টেনে নিয়ে যেতেন। আমি জানতাম না প্রভুপাদের প্রত্যাশা কী ছিল, কিন্তু এমন যে কোনো কিছুই যার দ্বারা ভক্তরা গ্রন্থ বিক্রি, প্রসাদ বিতরণ করতে পারতেন, তিনি তাতেই খুব প্রশংসা করতেন। এই নৌকার সব কিছুই ছিল, সঙ্গে বিগ্রহগণ। আমরা ঘুম থেকে উঠে নৌকাতে মঙ্গল আরতি করতাম, তারপর আমরা জপ করে গ্রামে গ্রামে বেরিয়ে পড়তাম। বিভিন্ন ভক্ত নৌকার অনুষ্ঠানে নেতৃত্ব দিতেন। আমি সবসময় উপস্থিতি থাকতে পারতাম না, যেহেতু বিভিন্ন কিছুর পরিচালনার জন্য আমাকে মায়াপুরে থাকতে হতো, কিন্তু কিছু নির্দিষ্ট জায়গায় আমি জিপ নিয়ে নৌকার সাথে দেখা করতাম। তাদের দরকারি কিছু গ্রন্থাদি দিয়ে আসতাম এবং ফেরার সময় যা কিছু তাদের দিক থেকে দিয়ে দেওয়ার ছিল সেগুলো নিয়ে আসতাম। যারাই নৌকা প্রোগ্রামে যেত প্রত্যেকেই খুব খুশি হতো, আনন্দ পেত। প্রভুপাদ এর নাম দিয়েছিলেন প্রমোদ তরণী। কিন্তু গ্রামাঞ্চলে প্রচার ছিল কেবল সূচনা মাত্র। এই আন্দোলনকে বিস্তারের জন্য প্রভুপাদের এমন সব পরিকল্পনা ছিল যা কারোর কল্পনারও অতীত। তিনি তার আন্দোলনটি আমেরিকাতে প্রচার করেছেন, যেখানে তার তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছিল। 1970-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে প্রত্যেকে এই হরে কৃষ্ণ কথাটি শুনেছেন এবং পাশ্চাত্য জুড়ে যুবক যুবতীরা তার এই আন্দোলনে যোগদান করেছিল। ভারতেও এখন এই সংকীর্তন আন্দোলন বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে এটি কেবল প্রারম্ভ মাত্র। তার পরিকল্পনা ছিল সুবিশাল, কারোর প্রত্যাশার চেয়েও অনেক অনেক অতীত। তার গ্রহমণ্ডলে মন্দির এখনও বাস্তবায়িত হতে বাকি। 1976 খ্রিস্টাব্দের গ্রীষ্মে তিনি যেমনটা তার অন্তরঙ্গজন এবং গুরুভ্রাতা শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর মহারাজকে লিখেছিলেন, ইতিমধ্যেই আমি জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে একটি পত্র পেয়েছি। বৈদিক তারামণ্ডলকে কেন্দ্র করে মায়াপুরে একটি টাউনশিপ গড়ে তুলতে আমাদের প্রচেষ্টার ব্যাপারে। মায়াপুর তার গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রসঙ্গে এটি ছিল শুরুর দিকের একটি অন্যতম পদক্ষেপ। উল্লেখ্য, তিনি এবং একমাত্র তিনি সবচেয়ে ভালোভাবে জানতেন ভবিষ্যতে কি হতে চলছে। হে গোবিন্দ রাক্ষস